এখানে পোটেনশিওমিটারে মেনলি কী কী করা হয়? ফার্স্ট হচ্ছে যে আননোন ইএমএফ মেজার করা যায়, সেকেন্ড আননোন ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করা যায়, থার্ড হচ্ছে দুটো সেলকে কম্পেয়ার করা যায়। ঠিক আছে, বোঝা গেল কী কী করা যায়? একটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, আননোন ইএমএফ, আর হচ্ছে দুটো সেলকে কম্পেয়ার করা যায়। লেটস অ্যাজিউম এখানেতে কোনো একটা পোটেনশিওমিটার, কোনো একটা সার্কিট আছে। এই যে সার্কিটটা এখন এই মোমেন্টে বেঁচে আছে সেটা হচ্ছে প্রাইমারি সার্কিট। ঠিক আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি এখানে ইএমএফ ই নট, আর এইটাকে আমি ধরছি আর, এইখানে যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর ধরছি, আর এটাকে আমি ভি ধরছি, ধরতে পারি? আচ্ছা, কি হবে? আপাতত এইসব ভুলে যাও, এইখানে এটা আছে ভুলে যাও, বা আমি এটাকে সরিয়েই রাখি এখন। দেখ, সিম্পল জিনিস, এইখানে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটাকে বের করবে। আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস, আমি ওয়্যারের রেজিস্ট্যান্সকে কী ধরবো? কী জোরে ধরে নিচ্ছি, কী ধরে যেতে পারে? ল্যামডা এল ধরে নিচ্ছি। ল্যামডা ইজ দ্য কারেন্ট লিনিয়ার কারেন্ট ডেন্সিটি, লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার রেজিস্ট্যান্স ডেন্সিটি ধরতে পারিস, বা রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, না রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। তাহলে আই যদি এটা পাই, তাহলে এর অ্যাক্রসে, এইটার অ্যাক্রসে টোটাল ভোল্টেজ ড্রপ কত পাবো? এটাকে আমি ভি দিয়ে লিখছি, বা ভিডি দিয়ে লিখছি। ভোল্টেজ ড্রপ কী হবে? আই ইন্টু এর অ্যাক্রসে যেটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এই ল্যামডাইলটাকে কি যেটা ধরে নে, ল্যামডাইলটাকে কী ধরে নিবি বলতো? এটাকে আর নট ধর, তাহলে এটা যদি আর নট হয়, ল্যামডাইলটাকে তুই আর ধরে নে, মানে এটা হচ্ছে ওয়্যারের রেজিস্ট্যান্স কত ধরছিস? আর। বুঝতে পারলি? তাহলে ভিডি মানে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ওয়্যার কত হবে? না আই ইন্টু আর হওয়া উচিত। আচ্ছা, এটা হলো। এবারে এইখান থেকে তুই কে পাবি? কে ইজ দ্য পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট। পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট মানে পোটেন্সিয়াল পার ইউনিট লেন্থ। এটা পোটেন্সিয়াল ড্রপ কত এর অ্যাক্রসে? ভিডি, এর লেন্থ কত? এল। তাহলে কে ইজ ইকুয়াল টু কী পাবি? ভিডি বাই এল। তোকে এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? সেটা কি? পোটেন্সিয়াল পার ইউনিট লেন্থ, এর ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, কে এর ভ্যালু তুই কী করে বের করতে পারিস? না তুই সিম্পলি আই ভিডি মানে তুই জানিস আই ইন্টু আর, আর মানে তুই কি জানিস? রো এল বাই এ, জানিস তো? হ্যাঁ, আর এখানে এল আছে, এল এল কাটবে, তাহলে কি আসছে? রো আই বাই এ। এটা কার ভ্যালু আসছে? হ্যাঁ, ভিডি। বোঝা গেল? রো আই বাই এ। রোটা রেজিস্টিভিটি, আর এটা কারেন্ট, এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। ক্লিয়ার হয়েছে? প্রবলেম নেই। নেক্সট, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কী করে মেজার করবি? এটাকে আমি এখানে, বা এর ভোল্টেজটাকে কী করে মেজার করবি? তারপর ইন্টারনাল রেজিস্ট্যান্সে যাবো। এটাকে তুই এখানে জুড়ে দিবি। তুই এইটা জকিটাকে তুই সরাতে পারিস, তুই এখান থেকে এটাকে তো সরাচ্ছিস। সরাতে ধর এই জায়গাতে তুই নাল পয়েন্ট পেলি। তুই যে পয়েন্টে নাল পয়েন্ট পাবি, ঠিক আছে, যে পয়েন্টে নাল পয়েন্ট তুই পাবি, তোকে নাল পয়েন্ট পাওয়া মানে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? জিরো। এর মধ্যে দিয়ে যদি কারেন্ট জিরো যায়, তুই যদি এইখানে পোটেন্সিয়াল ডিফারেন্স যাই ধরিস না কেন, তুই যদি এক্স ধরিস, এখানে পোটেন্সিয়াল ডিফারেন্স কত হওয়া উচিত? এক্স প্লাস ভি, কেন কি এদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না। কেন কারেন্ট জিরো হবে? কারেন্ট জিরো হওয়ার রিজন হচ্ছে যে এই সার্কিটের অ্যাক্রসে যা পোটেন্সিয়াল, এর অ্যাক্রসে যদি সেম পোটেন্সিয়াল হয়, দুটো পোটেন্সিয়াল দুজনকে কী করবে? ক্যান্সেল আউট করবে, সেই জন্য নেট কারেন্ট কত হয়ে যাবে? জিরো। বোঝা গেল কী বললাম? হ্যাঁ না গেল না? বোঝা গেল কী বললাম? মানে এই পয়েন্ট, এই দিকে কখন কারেন্ট জিরো হবে? যদি এই পয়েন্টের পোটেন্সিয়াল আর এই পয়েন্টের পোটেন্সিয়াল কী হয়ে যায়? সেম হয়ে যায়। বলতে পারি তো? তাহলে এই যে ভি, এই ভি সমান কী হবে? না এই লেন্থটা যতটা, আমি এটাকে যদি L1 ধরি, তাহলে ভি সমান হবে কে ইন্টু L1। বলতে পারিস ভি সমান কে ইন্টু L1। এবারে যদি এটাকে আমি V1 ধরি, অন্য একটা তুই ইএমএফ বসা যার ভোল্টেজ V2, তার জন্য ধরে নে তুই L2তে পাচ্ছিস, তখন V1 বাই V2 তখন কী হবে? কে কে কেটে যাবে? L1 বাই L2। বোঝা গেল কী বললাম?
হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হয়েছে তো? এছাড়াও তুই এর ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে পারিস। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স তুই কী করে বের করবি না, এই বাইরের সার্কিটে যদি রেজিস্ট্যান্স 0 হয় তখন এই যে টোটাল ভোল্টেজটা, এই টোটাল ভোল্টেজটা কত, কোন ই নট, টোটাল ভোল্টেজ ই নট তো। আচ্ছা, আর V1 অ্যাক্রসে ভোল্টেজ কোথায় ডেভেলপ হচ্ছে? L1 এর অ্যাক্রসে। তাহলে তুই কি বলতে পারিস যে ই নটটা কার সাথে প্রপোর্শনাল? এল এর সাথে, বা ই নট সমান কে এল লিখতে পারিস তো। আর টোটাল ই নট ভোল্টেজটা এর অ্যাক্রসে হচ্ছে, কে এলটা এল নট লিখে দে পুরোটা। তাহলে V1 কী হবে? কে L1 ডিভাইড করলে ই নট বাই ভি সমান V1 কি আসছে? L নট বাই L1 আসছে। আর তুই সিম্পলি ফর্মুলা কি জানিস? ফর্মুলা জানিস, আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানিস না? তুই জানিস ভি ইজ ইকাল টু ই মাইনাস আই আর, জানা আছে তো? এবার তুই যদি ভি দিয়ে ডিভাইড করে দিস, 1 ইজ ইকাল টু ই বাই ভি মাইনাস আই আর বাই ভি। আই আর বাই ভি এর জায়গায় তুই কি লিখতে পারিস? আই ক্যাপিটাল আর, সেখান থেকে তুই কী পাচ্ছিস? আর বাই আর। তাহলে আর বাই আর কী পাচ্ছিস? ই বাই ভি মাইনাস 1। ঠিক আছে, ইটা হচ্ছে ইএমএফ, ভিটা ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে আর ইজ ইকাল টু কী আসছে? আর ইন্টু ই বাই ভি মাইনাস 1। এখানেও সেম জিনিস আসবে, ই বাই ভি এর জায়গায় কী আসছে? L1 বাই L2। তাহলে আর ইজ ইকাল টু আসবে L1 বাই L2 মাইনাস 1। বোঝা গেছে? এটা হচ্ছে আমি কী মেজার করলাম? ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, দুটো ইএমএফ এর মধ্যে কম্প্যারিজন হয়ে গেল। কিছু কোশ্চেন করা যাক, ঠিক আছে? দেখ, এখানে একটা স্লাইডিং কন্ট্যাক্ট হবে, পোটেনশিওমিটার ইজ ইন দ্য মিডল অফ এ পোটেনশিওমিটার ওয়্যার হ্যাভিং রেজিস্ট্যান্স RP ইজ ইকাল টু গিভেন আছে, অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স অফ RE ইজ ইকাল টু 2 ওহম ইজ কানেক্টেড বাই দ্য স্লাইডিং ওয়্যার। এবার দেখ, এখানে ফিগারে তোকে বলে দেওয়া হয়েছিল, এই জন্য এটা ইন্টিরিয়ার কোশ্চেন। এরা বলে দেয়নি যে কোন জায়গাতে টাইট করেছে, তোকে বলে দিয়েছে মিডিলে, না মিডল অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার বলে দিয়েছে না, তাহলে বলে দিয়েছে এখন, ঠিক আছে। মিডল অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার বলে দিয়েছে, তার মানে এইটা যদি যা হবে এটাও ঠিক তত হবে। টোটাল কত রেজিস্ট্যান্স? 1 ওহম। তোকে কারেন্ট কত জিজ্ঞেস করেছে, এটা কিন্তু পোটেনশিওমিটারের কোশ্চেনই না বেসিক্যালি। ঠিক আছে, এটা যদি 1 ওহম, এই দিকটা কত হবে? 0.5, এই দিকটা কত হবে? 0.5। এটা দুজন প্যারালালে আছে, এটা দুজন প্যারালাল থাকলে 2 ইন্টু 0.5 বাই 2.5 এদের ইকুইভ্যালেন্ট, প্লাস 0.5, মানে টোটাল তোর রেজিস্ট্যান্স কত হলো? 0.9। তাহলে কারেন্ট কত আসছে? 0.9 বাই 0.9। এটা পোটেনশিওমিটারের কোশ্চেনই না, ঠিক আছে। যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট হচ্ছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে তো পাবো না, আমাকে এখানেই দেখ। একটা পোটেনশিওমিটার আছে, না পর্ষদ হাতে কোশ্চেন বের বানাই, যেমন দেশ যেমন রাজ্য, সব পর্ষদে সেরকম। এর থেকে তো আমাদের মেদিনীপুরের টিচাররা ভালো প্রফেশনাল কোশ্চেন পেপার বানায়। অত বড় পর্ষদ, এই আস্তে 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 ভাই, এটা রেকর্ডিংটা দেবো আমি, কথাগুলো রেকর্ড হচ্ছে বলে মনে হচ্ছে। মাইক্রোফোন এলাও হচ্ছে, মাইক্রোফোন এলাও আছে। হ্যাঁ দেখ, এটাই এটার, দেখ সাইলেন্ট, একটা পোটেনশিওমিটার সার্কিট দেওয়া আছে। পোটেনশিওমিটারের লেন্থ, এইটা লেন্থ কত দেওয়া আছে? 600 সেন্টিমিটার দেওয়া আছে গিভেন। আচ্ছা, গ্যালভানোমিটার 0 রিফ্লেকশন দেখাচ্ছে, আর তার দূরত্বটা হচ্ছে এক্স প্লাস 0.2। তাহলে এক্সের ভ্যালু কত হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। এর ভ্যালু তোকে কত দেওয়া আছে? এটা E/2 দেওয়া আছে। এটা দেখ, এটা মন দিয়ে দেখবি, এটা সিম্পল কোশ্চেন, মানে এটাতে কিছু করারই দরকার নেই তোকে। এটার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? আর দেওয়া আছে, তাই তো? আচ্ছা, টোটাল এই ওয়্যারটার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 15R। তাহলে টোটাল কারেন্ট, এইটা ভুলে যা, নিচের সার্কিট আপাতত ভুলে যা, শুনবি মন দিয়ে, নিচের সার্কিট তুই ভুলে যা। ভুলে গেলে এখন পোটেনশিওমিটার দিয়ে, এইটা প্রাইমারি সার্কিট যেটা, মানে তুই এই জায়গাটাকে ভুলে যাবি, ঠিক আছে?
এটা ভুলে গেলে এখন কারেন্ট কত হবে, কারেন্ট আই ইজ ইকাল টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স কত 15R প্লাস আর, তাই তো। তাহলে এখান থেকে আই ইজ ইকাল টু তুই পাচ্ছিস ই বাই 16R। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত পাচ্ছিস, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছিস বল, আই ইন্টু আর, আই ইন্টু আর কত মানে ই বাই 16R ইন্টু, দেখতে পাচ্ছিস, হ্যাঁ ইন্টু আর কত 15R, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আর আর ক্যান্সেল আউট, কত আসছে 15E/16। এটা তোর কী এলো, এটা ইএমএফ অ্যাক্রস মানে ভোল্টেজ নট ইএমএফ, পোটেনশিয়াল অ্যাক্রস দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য ওয়্যার। এবারে তোকে কে বের করতে হয়, কে মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা তুই কী করে বের করবি না আইআর বাই লেন্থ, মানে যেটা ভোল্টেজ ড্রপ বেরোলো ওয়্যার অ্যাক্রসে সেটা বাই লেন্থ। আচ্ছা, ভোল্টেজ ড্রপটা কত 15E/16 বাই লেন্থ কত দেওয়া আছে তোকে 600। এবারে এইখানে যখন কারেন্ট যাচ্ছে এইদিকে, আমি তোদেরকে কি বললাম যে সবসময় ফর্মুলা অ্যাপ্লাই কী হবে ই প্রপোর্শনাল টু এল। তাহলে এখানে যেমন হচ্ছিল কি V1 ইজ ইকাল টু KL1, এখানেও কী হবে, এখানে V1 এর বদলে কি আসছে E/2, মানে এইখানে এইটাতে টোটাল ড্রপ, এইটাতে যদি টোটাল ড্রপ এত হয়, মানে টোটাল 15E/16 জন্য যদি 600 সেন্টিমিটার লাগে, তাহলে E/2 এর জন্য কত লাগবে, ওই কি নিয়ম হচ্ছে আর কি, সিম্পল জিনিস, ইউনিটারি মেথড। বা তুই এখান থেকে বলতে পারিস কি যে E/2টা তাহলে কতটা জায়গা জুড়ে লাগবে, K ইন্টু L ড্যাশ জায়গা জুড়ে লাগবে, বলতে পারিস তো, কেটাকে L ড্যাশ কে জায়গায় কী বেরোবে, কে জায়গায় বেরোবে 15E/16 ইন্টু 600 ইন্টু L ড্যাশ, এখানে এটা কী বেরোবে E/2, বোঝা গেল। আচ্ছা, আলটিমেটলি যেগুলো ক্যান্সেল হচ্ছে করে দিই, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, 15 2 30, এটা কত হয়ে যাচ্ছে 20, তাহলে L ড্যাশ কত আসছে 320 সেন্টিমিটার, মানে 3.2 মিটার। এখান থেকে যদি x প্লাস 0.2 বলেছে, মানে এক্সের ভ্যালু কত আসছে 3, বোঝা গেল। আর যদি কিছু থাকে দিয়ে দে। দেখ, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটাতে বলে দিয়েছে যে একটা 1000 ওয়াটের হিটার আছে, সেটাকে আমি যদি এই আর 10 ওহমের সাথে 100 ভোল্টে কানেক্ট করি, নর্মালি 1000 ওয়াট 100 ভোল্টে কাজ করে, কিন্তু আমি যদি এখানে আর 10 ওহমের সাথে 100 ভোল্ট কানেক্ট করি, তখন সে ওয়াটেজ দিচ্ছে 62.5, মানে তখন তার সেটা কমে যাচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করেছে যে তাহলে কারেন্ট কত হবে, মানে এই আর ওহম দিয়ে কারেন্ট কত হবে আর আর ওহমের ভ্যালু কত। তো আমি কী করে করব না, যদি 1000 ওয়াট এই দিকে কারেন্ট, এটা যদি ওয়াটেজ 1000 ওয়াট হয়, আমি সিম্পলি কী বলতে পারি না P ইজ ইকাল টু V²/R। তাহলে এখান থেকে আর ইজ ইকাল টু বলতে পারি তো V²/P, তাই তো। তাহলে আরটা আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 100² আর পিটা কত 1000, বুঝতে পেরেছিস কী বললাম, দেখাচ্ছে তো 10। তাহলে এখান থেকে কত আসছে 10 ওহম। এটা কার অ্যাক্রসের রেজিস্ট্যান্স হলো, হিটার অ্যাক্রসে। হিটার অ্যাক্রসে যদি রেজিস্ট্যান্স, এখন হিটার কত দেখাচ্ছে 62.5, আমি ধরে নিচ্ছি হিটার অ্যাক্রসে কারেন্টটা এই মোমেন্টে আই, তাহলে আমি বলতে পারি কি I²R ইজ ইকাল টু 62.5, I² আর এর জায়গায় কত আসবে 10 ইজ ইকাল টু 62.5 বলা যেতে পারে। আচ্ছা, তাহলে আই কত আসছে 6.25, হ্যাঁ, তাহলে আই কত আসছে 2.5, তাই তো। আচ্ছা, আই যদি 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, আই যদি 2.5 হয়, তাহলে দেখ শুনবে একটু মন দিয়ে, তাহলে এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, কারেন্ট তো 2.5 পেলি, ভোল্টেজ কত 10, তাহলে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.5 ইন্টু 10, মানে কত ভোল্ট ড্রপ হয়ে গেল 25 ভোল্ট। তাহলে বাকি 75 ভোল্ট কোথায় ড্রপ হচ্ছে, এর অ্যাক্রসে, এর অ্যাক্রসে তো 25 ড্রপ হবে। তাহলে এর অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে 75/10, মানে 7.5 অ্যাম্পিয়ার। 7.5 অ্যাম্পিয়ার থেকে এদিকে যদি 2.5 যায়, এদিকে কত যাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কারেন্ট পেয়ে গেলাম। এবার আমি জানি 5 ইন্টু আর সমান কত হওয়া উচিত, 25 হওয়া উচিত, কারণ কি প্যারালালে আছে, তাহলে আর ইজ ইকাল টু কত আসছে 5 ওহম, বোঝা গেল।